তৈরি হচ্ছে আমাদের অসুখ বিসুখের নিত্যসঙ্গী ট্যাবলেট ও ক্যাপসুল। প্রতিদিন যে লক্ষ লক্ষ ট্যাবলেট ও ক্যাপসুল তৈরি হয় তা আসলে অবিশ্বাস্য নিখুঁত এক বৈজ্ঞানিক প্রক্রিয়ার ফসল। ওষুধ তৈরির কারখানাগুলো অত্যন্ত পরিচ্ছন্ন এবং নিয়ন্ত্রিত থাকে, যেখানে স্বয়ংক্রিয় মেশিনগুলো এই কঠিন কাজটি করে থাকে। কিছু ওষুধ তৈরি হয় প্রচণ্ড চাপে গুঁড়ো পাউডারকে শক্ত ট্যাবলেটে পরিণত করে, আবার কিছু ঔষধ তৈরি হয় বিশেষ খোলসের ভেতরে পাউডার বা তরল ভরে, যাকে বলা হয় ক্যাপসুল। ট্যাবলেট তৈরির প্রক্রিয়া শুরু হয় ওষুধের মূল পাউডার এবং অন্যান্য সহায়ক পাউডার একসঙ্গে মেশানোর মাধ্যমে। এই মিশ্রণকে মেশিনে থাকা বিশেষ ছাঁচ এবং পাঁচ দিয়ে প্রচণ্ড চাপে চেপে শক্ত ট্যাবলেটের আকার দেওয়া হয়। অনেক ট্যাবলেটকে সহজে গেলার জন্য এবং স্বাদ ঢাকার জন্য বা পেটের নির্দিষ্ট অংশে গিয়ে খোলার জন্য বাইরে একটি চকচকে বা রঙিন আবরণ দেওয়া হয়। অন্যদিকে ক্যাপসুলের প্রক্রিয়াটি ভিন্ন। এর দুটি অংশ থাকে, একটি খালি খোলস এবং ভেতরের ঔষধ। এই খোলসগুলো সাধারণত জেলাটিন বা উদ্ভিদ ভিত্তিক উপাদান দিয়ে আলাদাভাবে তৈরি করা হয়। এরপর অন্য একটি স্বয়ংক্রিয় মেশিনে এই খালি খোলসের একটি অংশে ঠিক মেপে ঔষধের গুঁড়ো, দানা বা তরল ভরা হয় এবং অন্য অংশটি দিয়ে সেটাকে শক্তভাবে আটকে দেওয়া হয়। ঔষধ তৈরির প্রতিটি ধাপে কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করা হয়, কারণ মাত্রা সামান্য ভুলেও স্বাস্থ্যের বড় ক্ষতি হতে পারে। ঔষধ তৈরি একটি দীর্ঘ এবং জটিল যাত্রা। শুধু ট্যাবলেট বা ক্যাপসুলে রূপ দেওয়াই শেষ কাজ নয়, এর আগেও রয়েছে আরও অনেক গুরুত্বপূর্ণ ধাপ, যেগুলো না হলে কোনোদিনও ওষুধ বাজারে আসা সম্ভব নয়। প্রথম ধাপ হলো গবেষণা ও আবিষ্কার। বিজ্ঞানীরা বছরের পর বছর পরীক্ষা করে বের করেন কোনো রাসায়নিক যৌগ কোনো রোগের বিরুদ্ধে কাজ করতে পারে, কিভাবে মানুষের শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি মানুষের জন্য নিরাপদ কিনা। একটি নতুন ঔষধ আবিষ্কার করতে কখনো কখনো 8 থেকে 10 বছর সময় লেগে যায় এবং ব্যয় হতে পারে কোটি কোটি টাকা। গবেষণার পর শুরু হয় প্রি ক্লিনিক্যাল ট্রায়াল, যা হয় ভিন্ন পরীক্ষাগারে ও বায়োলজিক্যাল মডেলে। তারপর আসে ক্লিনিক্যাল ট্রায়াল, যেখানে মানুষের উপর পরীক্ষামূলকভাবে নির্ধারিত মাত্রায় ওষুধ প্রয়োগ করা হয়। এই পর্যায়ে পরীক্ষা করা হয় ওষুধ শরীরে কিভাবে কাজ করে, কত দ্রুত রক্তে মিশে যায়, লিভার ও কিডনিতে কি ধরনের প্রভাব ফেলে এবং পার্শ্ব প্রতিক্রিয়া কতটা। হাজার হাজার মানুষের উপর এই পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো ওষুধ বাজারে আসে না। কিন্তু এখানেই কাজ শেষ নয়। উৎপাদনের পর প্রতিটি ব্যাচ আবারও পরীক্ষা করা হয়। ট্যাবলেট কি সমানভাবে শক্ত হয়েছে, ক্যাপসুল কি সঠিক সময়ে গলে, ওষুধ শরীরে ঢোকার পর কি নির্ধারিত গতিতে দ্রবীভূত হয়, এসব কিছুই বারবার যাচাই করা হয়। এমনকি প্রতিটি ব্যাচ বাজারে ছাড়ার আগে সংরক্ষণ পরীক্ষাও করা হয়, যাতে নিশ্চিত হওয়া যায় দীর্ঘদিন তাকেও রেখে দিলে ওষুধের মান ঠিক থাকে কিনা। এভাবেই একটি ছোট ট্যাবলেট বা ক্যাপসুল আমাদের হাতে পৌঁছাতে পারে। আমরা হয়তো হাত বাড়িয়ে সহজেই দেখিয়ে নেই, কিন্তু তার পেছনের বিজ্ঞান, শ্রম, গবেষণা আর নিখুঁত ব্যবস্থাপনা সত্যিই বিস্ময়কর। প্রতিদিন অসুখ বিসুখের বিরুদ্ধে লড়াইয়ে যা আমাদের পাশে দাঁড়ায়, তা শুধু একজোড়া মেশিনের কাজ নয়, বরং মানুষের মেধা, দক্ষতা, নিরাপত্তা, সংবেদনশীলতা এবং দীর্ঘ গবেষণার ফল। তাই একটি ছোট ট্যাবলেট যখন আমাদের দুঃসহ ব্যথা কমিয়ে দেয় বা কোনো বড় অসুখ থেকে রক্ষা করে, তখন এর পেছনের বিশাল বৈজ্ঞানিক কাঠামো